পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা কোরআনে অনেক জায়গায় আছে, কিন্তু আমি যে আয়াতটি নির্বাচন করেছি সেখানে তাৎপর্যপূর্ণ একটা শব্দ আছে এরপরে, সেটা হচ্ছে বাদা ইসলাহিহা। ইসলাম মানে হচ্ছে সংশোধন। আমরা এখন এই বাংলাদেশ রাষ্ট্রে যে শব্দটা সবচেয়ে বেশি চর্চিত শব্দ সেটি হচ্ছে সংস্কার। সবচেয়ে বেশি কথিত, উচ্চারিত, আলোচিত শব্দ হচ্ছে সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার। তো কোরআনে শব্দটাকে ব্যবহার করা হয়েছে ইসলাহ হিসাবে। ইসলাহ সংশোধন, সংস্কার, যেখান থেকে পরিশুদ্ধি অর্জন হয়। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদ বাদা ইসলাহিহা। এই যে বাদ, এটা আমরা বাংলা অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে অনেক ধরনের সংস্কার সাধন হয়। এই বাংলাদেশে কোটি কোটি জনতা গত 15-16 বছর ধরে আল্লাহর কাছে আহাজারি করেছে, কাকুতি মিনতি করেছে, আল্লাহ আমাদেরকে মুক্তি দেন আল্লাহ। তো সেখান থেকে এক ধরনের মুক্তি এসেছে। এটা একটা সংস্কার, বড় সংস্কার, একটা ইসলাহ হয়েছে। আমরা এই ক্রেডিট বিভিন্ন আমাদের যারা আহত নিহত হয়েছে তাদেরকে দেই, কিন্তু অল ক্রেডিট গোস টু এট দি এন্ড অফ দি ডে আল্লাহ। এই জন্য আমরা বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন কোরআনে বহু জায়গায় যে তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা ডাকতে থাকো আমাকে, শুয়ে বসে দাঁড়াইয়া, ঠিক আছে? আর যখনই আমি বিপদে করি তখন তোমরা আমাকে ভুলে যাও, তোমরা শিরক করতে থাকো। সুতরাং এই যে আমরা বাংলাদেশে যে একটা নতুন শান্তির পরিবেশ, একটা স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহকে আমরা স্মরণ করব। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, সেখানে কি সংশোধন বা ইসলাহ বা সংস্কার সাধনের পরে। খুব তাৎপর্যপূর্ণ কথা। এবং এরপর কি বলা হচ্ছে ওয়াদউ খাওফা ওয়া তামাআন, আল্লাহকে ভয় এবং আশার সঙ্গে ডাকতে থাকো। এই যে ভারসাম্য শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে, চরিত্রগত ভারসাম্য, আচরণগত ভারসাম্য। বাংলাদেশ এখন কি হচ্ছে, যে ধরনের দুর্বৃত্তপনা আগে ছিল সেই দুর্বৃত্তপনা এখন কেউ প্রদর্শন করলে আমরা তাকে সতর্ক করছি না যে তুমি কেন এই কাজ করছো, যেটা আমরা এই এত রক্ত ঘাম দিয়ে যেটাকে আমরা দূরীভূত করলাম। সেই বিষয়টা আল্লাহ বলছেন যে সেই ভারসাম্য যেন আমাদের চরিত্রে থাকে আর কি, যে ওয়াদউহু খাওফা ওয়া তামান ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুতরাং এইরকম ভারসাম্যপূর্ণ আচরণ যারা করবে সেই মুহসিনদের আল্লাহ তাআলা খুব নিকটবর্তী। এই আয়াতটা তেলাওয়াত করার আমাদের এই কোরআন পাঠ আন্দোলনের সাথে কোন আঙ্গিকে আমি এটা মেলানো, বিবর্তনের ইতিহাসে বা এক মানুষের জীবনে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে, যে আমরা বিপর্যয়ের মধ্যে পড়ি, আল্লাহ তাআলা তারপরে কি করেন, আমাদেরকে মুক্তি দেন। কিন্তু মুক্তি পাওয়ার পরে আমরা কি হই, আমরা আসলে পেছনকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত পেয়ে আমরা যেন তার শুকর করতে পারি এবং কার্যকরীভাবে সেই সংস্কারকে আমরা আমাদের আগামীর জন্য, আগামী কল্যাণের জন্য কাজে লাগাতে পারি। তো আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কোরআন পাঠ আন্দোলন নামক এই সংস্থার, এই সংগঠনের যাত্রা শুরু করতে যাচ্ছি। এই কোরআন পাঠ আন্দোলনের যাত্রারও অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানবিক মর্যাদা, সাম্য, মানবাধিকার, ন্যায় বিচার, এই যে বিষয়গুলি আছে, যেগুলি সর্বজনীন, যেগুলি বোঝার জন্য বা যেগুলি প্রতিষ্ঠার জন্য কোরআন পড়ারও দরকার হয় না, যেগুলি সারা বিশ্ব স্বীকার করে নেয়, মেনে নেয়, আমরা কোরআন থেকে সেই বিষয়গুলি মুসলিম হিসাবে আমরা নিজেরা জানতে চাই, বুঝতে চাই, সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে চাই কোরআনের সহজ বার্তাগুলো। তো আমরা যে কাজটা করছি এই কাজটা ঠিক হঠাৎ করে শুরু করেছি তা না, এই কাজ আমরা আসলে গত প্রায় 1.5-2 যুগ ধরে করে আসছি। আমরা গত এই বছরের মার্চ মাসে দৈনিক মানব জমিনে পুরো পৃষ্ঠাব্যাপী একটি যৌথ বিবৃতি দিয়েছিলাম মাতৃভাষায় কোরআন পাঠকে উদ্বুদ্ধ করে। সুতরাং সেই ধারাবাহিকতারই ফসল হচ্ছে আজকের এই কোরআন পাঠ আন্দোলন নামক সামাজিক সংগঠন। তো এ সংক্রান্ত কিছু লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করি, আপনাদের ধৈর্য কামনা করবো আমি। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনকালেই লক্ষ্য করছি যে বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়েই কোরআনের বিষয়ে মানুষের আগ্রহ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলিম বিশ্বাসীরা আগের চেয়ে অনেক বেশি সংখ্যক এখন কোরআন অধ্যয়ন আর চর্চায় অধিক মনোযোগী হচ্ছে
এমনকি মুসলিম বিশ্বাসী নয় এমন লোকজনও কোরআনকে তাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করছে। মোট কথা, প্রতিনিয়ত মানুষ কোরআন এবং তার বার্তার বিষয়ে এটা আনন্দের এবং উদ্দীপনার খবর। পরিবর্তিত এই পরিস্থিতিতে প্রতিটি কোরআন পাঠকারী মুমিন মুসলিমের সামনে কোরআন নির্ধারিত প্রচুর দায়িত্ব কর্তব্য এসে হাজির হয়েছে। আমাদেরকে ধীরস্থিরভাবে সে নিয়ে ভাববে এবং আল্লাহকে ভয় করে এবং তারই উপর ভরসা করে কোরআন থেকে পন্থা পদ্ধতি বের করে আনতে হবে, আর সেই ধারাবাহিকতায় যাবতীয় সমাধান সূত্র এবং কল্যাণের পথ বেছে নিতে হবে। আমরা কতিপয় এবং দীর্ঘদিন ধরে এটাও লক্ষ্য করছি যে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আল্লাহ, কোরআন, রাসূল এবং সর্বোপরি ইসলামের নামে যেসব দর্শন, নীতি নৈতিকতা, বিধিবিধানের কথা বলা হচ্ছে তার অধিকাংশই কোরআনী দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং বহু ক্ষেত্রেই তা সাংঘর্ষিক। মুসলিম দাবিদার বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সমাজপতি, ধর্মীয় রাজনৈতিক নেতৃত্ব, ইমাম, স্কলারদের অনেকেই একজন মুসলিমের জীবনে কোরআনের নানামুখী গুরুত্ব তুলে ধরে তার মাহাত্ম্য বর্ণনা এবং কোরআনের আইনে দেশ, সমাজ, পারিবারিক ও ব্যক্তিগত জীবন পরিচালনার বিষয়ে উচ্চস্বরে কথা বলে থাকেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে ইসলামের নামে এমন সব বিষয়ের অবতারণা করেন যার এসব বৈপরীত্যের কারণে বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে কোরআন এবং ইসলাম সম্পর্কে বহু নেতিবাচক ধারণা দানা বেঁধেছে। আমরা মনে করি সত্যিকার বিশ্বাসীদের কোরআন পাঠ থেকে দূরে সরে যাওয়ার সুযোগে একদল মতলববাজ বহুমাত্রিক মিথ্যা প্রচারণার ফায়দা নিচ্ছে। আল্লাহর বিধান, রাসূল মুহাম্মাদের কর্মকাণ্ড এবং ইসলামের নামে তাদের কোরআন বহির্ভূত শত শত পুস্তক ও প্রচারণা বর্তমান পৃথিবীতে অনৈতিকতা, অসততা, অশান্তি, অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে, যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভয়ানক নৈরাজ্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে। অন্যদিকে ইসলামের পাশাপাশি এতদিন করা হচ্ছিল সেগুলো ধীরে ধীরে কার্যকারিতা হারিয়েছে, যেটাকে আমরা ওয়ার্ল্ড অর্ডার বলে থাকি। এই অবস্থায় উন্নত পশ্চিমা বিশ্ব দেশগুলো বিশ্বের বিভিন্ন চিন্তা প্রয়োজনীয়তার কথা সামনে আনছেন। সন্দেহাতীতভাবে কোরআন সেই স্থানকে অলঙ্কৃত করতে সারা বিশ্বের সর্বোত্তম দর্শন বলে আমরা কোরআন পাঠকারীরা বিশ্বাস করি এবং মনে করি। স্রষ্টার বাণী হিসাবে কোরআনকে বিশ্বাস করে না এমন ব্যক্তির ক্ষেত্রেও আমাদের বক্তব্য এই যে তারা প্রথমত কোরআনের সরল বক্তব্য সমূহ সম্পর্কে অবগত হোক এবং ধারণা লাভ করুক, অথবা যিনি স্রষ্টার অস্তিত্বেই বিশ্বাস করেন না তেমন নাস্তিক এমন ব্যক্তিবর্গের জন্য আমাদের অনুরোধ তিনি অন্তত কোরআনের বাণী ও শিক্ষা সম্পর্কে ধারণা লাভ করুন। এর ফলে তিনি সমাজে প্রচলিত ইসলামের বাইরে কোরআন নির্দেশিত ইসলাম সম্পর্কে প্রকৃত ধারণা পাবেন, তা যাচাই করার সুযোগ লাভ করবে। তদুপরি তাদের লেখনী ও বক্তব্যের ভ্রান্তি দ্বারা বিদ্যমান পরিস্থিতিকে তারা যে আরো নাজুক করে তুলছে তা থেকে মানবজাতি পরিত্রাণ পাবে। এখানে একটা বিষয় খুব সবারই যে যারা ইসলাম থেকে বের হয়ে নাস্তিক্য চর্চা করে তাদের অধিকাংশ ক্ষেত্রেই তারা যে সমস্ত বিষয়গুলিকে ইসলাম বিরোধিতার নিয়ামক হিসেবে পেশ করে সেগুলি হচ্ছে কোরআনের বাইরের সেকেন্ডারি টার্সিয়ারি সোর্স থেকে আগত অনেক বিষয়কে তারা ভিত্তি ধরে ইসলামের বিরোধিতা করে থাকে। এজন্য যেটা আহ্বান করছি যে আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনটা পড়ে নিন আগে। সেক্ষেত্রে আপনার বিরোধিতার ক্ষেত্রটা অনেক সীমিত হবে এবং সুনির্দিষ্ট হবে। কোরআন সম্পর্কে অধিকতর সম্যক ধারণা যখন আমভাবে সমাজে ব্যাপ্তি লাভ ঘটবে তখন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি পাবে, বৃহত্তর বন্ধন তৈরি হবে।
বহু বিষয় যেগুলোকে শয়তানের প্ররোচনায় আমরা বিবাদ ও বিদ্বেষমূলক পর্যায়ে উপনীত করেছি সমাজ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আশা করা যায়। মানে এই কথাগুলি কেন জরুরি, যে পুরো কোরআন পড়লে আমরা যে বার্তাটা পাই হচ্ছে যে কোরআনে কোনো কোনো বিষয় নেই, যেটা বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নাই। হ্যাঁ, কেউ চাইলে বিশ্বাস করবে, কেউ চাইলে অস্বীকার করবে বা অবিশ্বাস করবে। সুতরাং বিশ্বাস অবিশ্বাস করার পূর্ণ স্বাধীনতা স্বয়ং স্রষ্টা প্রদত্ত। এই যে ইসলামের বিউটি এবং ইসলামের যে পাওয়ারটা, এটাকে আমরা নস্যাৎ করে ফেলেছি, যেখান থেকে বহু বহু সংকটের সূত্রপাত হয়। আমরা পরিপূর্ণ বিশ্বাস করি কোরআন মাজিদ বিশ্বজাহানের স্রষ্টা কর্তৃক মানব জাতির সকল সদস্যের কাছে নাজিলকৃত মহাগ্রন্থ। কোরআনে বিশ্বাসী মুমিন হিসাবে এই গ্রন্থের যথাযথ উত্তরাধিকারী হওয়া এবং বিভিন্ন দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে উদ্যোগী হওয়া আমাদের ইমানি কর্তব্য। কোরআন পাঠ সম্পর্কে আল্লাহ বলেন সূরা ইউনুসের 57-58 আয়াত, যে ও মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং মুমিনদের জন্য অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত। তুমি বলো আল্লাহর বদান্যতায় এবং তার করুণায়। অর্থাৎ এই যে কোরআন এসেছে, এটা আল্লাহর অনুগ্রহ করুণায় এসেছে, অতএব এতে তারা আনন্দ প্রকাশ করুক। তারা যা কিছু পুঞ্জীভূত করে তার চাইতে কোরআন অধিকতর শ্রেয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য সকল কিছু, তারা যা কিছু সম্পদ পুঞ্জীভূত সঞ্চয় করে তার চেয়ে এটা সর্বোত্তম। সূরা আল ইমরানের 108 নম্বর আয়াতে বলা হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শোনানো হচ্ছে এবং আল্লাহ কোন সৃষ্টির প্রতি জুলুম করতে চান না। সুতরাং দিন শেষে আমরা যে অকল্যাণ বা যে কষ্ট আমাদের উপরে নিয়ে আসে সেটা আমাদের হাতের কামাই। আল্লাহ এখানে ডিসক্লেইম করছেন যে আমরা যা কিছু আমাদের ভোগান্তি, তা কিন্তু আল্লাহ আমাদের প্রতি জুলুম করছেন না। এই আমাদের কোরআনটা অধ্যয়ন করতে হবে। 35 নম্বর সূরা, মানে এটা হচ্ছে না, সূরা আল ইমরানের আরো বলা হয়েছে তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন। অর্থাৎ আমরা যেহেতু কোরআন পাঠ আন্দোলন নাম দিয়েছি, এই পাঠের গুরুত্ব বিষয়ক আয়াতগুলিকে আমরা এখানে সামনে আনতে চেয়েছি। যে কোরআন প্রত্যেক মুসলিমের ঘরে কোরআন গ্রন্থটা আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত, অ্যাবান্ডান্ট, মানে নিগৃহীত একটা গ্রন্থ, যে সম্পর্কে কোরআনেও দলিল আছে যে আল্লাহ তাআলা রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে ক্বালা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে হে আল্লাহ, এই যে আমার সম্প্রদায় এরা আপনার এই কোরআনকে কি করে রেখেছিল, পরিত্যক্ত করে রেখে দিয়েছিল, অ্যাবান্ডন করে রেখে দিয়েছিল। তো সেই বিষয়টা থেকে আমাদেরকে আসলে মুক্তি পেতে হবে। আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত না হই যাদের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহর নবী এই মামলা দায়ের করবেন। সূরা ফাতিরে বলা হয়েছে 29 নম্বর আয়াতে, আমি আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই। তাহলে নিজে অঘনীয় কর্তব্য, যার থেকে তার কোনো মুক্তি নাই, যা তাকে করতেই হবে। 27 নম্বর সূরা, সূরা নামলের 91-92 আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর কিতাব পাঠ করে সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এমন ব্যবসার আশা করে যা কখনো নিঃশেষিত হবে না। লান তাবুর বলা হয়েছে, ঠিক আছে, যা কখনো শেষ হবে না। বহু শতাব্দী ধরে কোরআন মানব জাতির কাছে সম্পূর্ণ অবিকৃতভাবে বিদ্যমান ব্যাপক ঘাটতি রয়েছে। স্বাভাবিকভাবেই সেই অজ্ঞতার ফাঁক ফোকর দিয়ে ইসলামের নামে পাহাড় সম ভ্রান্ত বিশ্বাস, অপবিশ্বাস মুসলিম মনমানসে তথা মানব জাতির অন্যান্য সদস্যদের মধ্যেও চালু রয়েছে। এই ব্যাপক ভ্রান্তি অপনোদনে সহজতম সমাধান হলো আমভাবে কোরআন পাঠকে উদ্বুদ্ধকরণ, সমাজের পরতে পরতের বাণী ও শিক্ষাকে সহজতর করে ছড়িয়ে দেওয়া। আমরা যারা বলে থাকি যে মানব সভ্যতা মহা সংকটের মধ্যে যাচ্ছে বর্তমানে,
তো এই যে মানব জাতির মহাসংকট, এই মহাসংকটের কিন্তু অনেক বড় হয় না। যে কোনো মহাসংকট বা মহামারীর সমাধান কিন্তু খুব সহজ হয়। হ্যাঁ, যেভাবে এই একসময় কি ছিল, কলেরা একটা বড় মহামারী ছিল, কলেরা একটা ডায়রিয়া একটা মহামারী ছিল। এটা সমাধানটা কি? হ্যাঁ, এক চিমটি লবণ, এক গ্লাস পানি, এই তো, খুব সহজ কিন্তু। সুতরাং এই যে মানব জাতির যে মহাসংকট, বহু বহু ওয়ার্ল্ড অর্ডার ফেল করেছে, মানব জাতির যে মহাসংকট, সেই সমাধানের সংকটটা খুব সহজ। সেটা হচ্ছে খুব কি, সিম্পলি কাম ব্যাক টু কোরআন। আমাদের কোরআন পাঠকে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে জনপ্রিয় ও অবারিত উন্মুক্ত করার যাবতীয় পরিকল্পনা ও পদক্ষেপ ব্যক্তিগত, সমষ্টিগত, সরকারি, বেসরকারি সকল মহল ও পর্যায় থেকে নিতে হবে বলে আমরা বিশ্বাস করি। এটা একজনের কাজ না। আমরা হয়তো আমাদের সীমিত সাধ্যের মতো এই কাজ করার চেষ্টা তদবির করছি, কিন্তু এইটা কিন্তু এই যে আপনারা যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা আপনাদের পেশাগত কাজে এসেছেন, কিন্তু কোরআন পাঠের দায়িত্ব থেকে কিন্তু আপনিও মুক্ত নন। কোরআন পাঠ আপনাকে করতে হবে। তো সেই বিষয়টা আমরা বলেছি যে সমাজের সকল শ্রেণী পেশাকেই আসলে উদ্যোগ নিতে হবে। আমরা যখন আমভাবে কোরআন পাঠের কথা বলছি, তখন মূলত মাতৃভাষায় বুঝে কোরআন চর্চার বিষয়টিকেই অধিকতর গুরুত্ব দিচ্ছি। যেখানে একজন স্রষ্টার বাণী পড়ে স্রষ্টার নিকট থেকেই কোরআনের আয়াতের মর্ম, অর্থ বা উপলব্ধি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমরা মনে করি কোরআন পাঠ করার আহ্বান ও আপামর জনতাকে কোরআনের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ এমন একটি প্রচেষ্টা যেখানে অন্তত কোনো মুমিন মুসলিম আপত্তি করতে পারে না। এজন্য কোরআনের গুরুভার বাণীকে প্রথমত নিজেদের জন্য এবং পর্যায়ক্রমে আম জনতার কাছে সহজভাবে পরিণত করতে নানামুখী বাস্তব পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা সংশ্লিষ্ট সকলেরই ইমানি ও নৈতিক দায়িত্ব। অতএব আমরা কোরআনে বিশ্বাসী, অবিশ্বাসী, ভিন্ন ধর্ম, দর্শন বা মতবাদে বিশ্বাসী সহ সকলের প্রতি আহ্বান জানাই, কোরআন পাঠকে সমাজ পরিবর্তনের একটি ইতিবাচক ও মোক্ষম হাতিয়ার হিসাবে আমরা কবুল করি। প্রথমত, এজন্য সমাজের সর্বস্তরে কোরআন পাঠ উদ্বুদ্ধকরণ, বিস্তৃতকরণ এবং জনপ্রিয়করণে এগিয়ে আসি। আল্লাহর ভাষায় নিয়মিত কোরআন চর্চার মধ্য দিয়ে মিনাজ জুলুমাত ইলান নূর, কোরআনে বহুবার বলা হয়েছে, সকল অন্ধকার থেকে এক আল্লাহর আলোর দিকে আনতে পারে কে? এই কোরআন। বাস্তবায়নের স্বার্থে প্রত্যেকে অবস্থান থেকে এই মহতী উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন বলে আমরা বিশ্বাস পোষণ করি। তো আমি আমাদের কোরআনের পাঠ আন্দোলনের ঘোষণাপত্রটি পাঠ করব, তারপর আমার বক্তব্য শেষ হবে এবং আপনাদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ দেব। এই আলোচনার প্রেক্ষিতে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই যে পৃথিবীর পুরো মানব জাতিকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ডাইমেনশনে বিভক্ত করার তরিকা, পন্থা পদ্ধতি আছে। আমরা পুরো পৃথিবীর মানুষকে একটা আঙ্গিকে ভাগ করি। পুরো পৃথিবীর মানুষকে আমরা একটা আঙ্গিকে দুই ভাগে ভাগ করি। এর এক ভাগ হচ্ছে যারা কোরআন বুঝে পড়ে, আর আরেক ভাগ হচ্ছে যারা কোরআন বুঝে পড়ে নাই। সুতরাং যারা কোরআন বুঝে পড়ে নাই, এর মধ্যে অমুসলিমদের কথা বাদ দিলাম, বিশ্বের যে প্রায় 150-200 কোটি মুসলিম, এর সিংহভাগই হচ্ছে এর অন্তর্ভুক্ত হবে যারা কোরআন বুঝে পড়ে না। সুতরাং আমাদের এই কোরআন পাঠ আন্দোলনের মাধ্যমে এবং এই লক্ষ্য উদ্দেশ্য যা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের মুখ থেকে আপনারা শুনলেন, আমাদের সীমিত চেষ্টা প্রচেষ্টা অধ্যবসায় হবে হচ্ছে এই যে কোরআন বহির্ভূত যে বিশাল জনগোষ্ঠী, তাদেরকে কোরআনী অন্তর্ভুক্ত, যে জানবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিবে। এটাই হচ্ছে আমাদের মটো। অর্থাৎ আমরা কাউকে কোনো ব্যবস্থাপত্র, কোনো ফতোয়া চাপিয়ে দেওয়ার সংগঠন নই। আমরা শুধুমাত্র কোরআন পড়তে উদ্বুদ্ধ করব। তো এই লক্ষ্য এবং বিশ্বাস করি। এই পর্বে এসে আমি আমাদের কোরআন পাঠ আন্দোলনের একটা ঘোষণাপত্র আপনাদের সামনে পেশ করতে চাই। এবারও আমি আপনাদের ধৈর্য কামনা করব। 11টি পয়েন্ট আছে, এগুলি জাস্ট আমি একটু রিড আউট করবো, আপনারা মেহরবানি করে ধৈর্য ধরে শুনবেন একটু। হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনারা পর্যাপ্ত ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, উপভোগ করছেন, এজন্য আবার ধন্যবাদ জানাই। তো
আমাদের কোরআন পাঠ আন্দোলনের ঘোষণা 1 নম্বর, আমরা কোরআন পাঠক এবং কোরআনের অনুসারীরা মনে করি, আমরা কোরআন পাঠক এবং কোরআনের অনুসারীরা মনে করি যারা আল্লাহ ও তার রাসূলদের এবং তার কিতাব কোরআনে বিশ্বাস করেন এবং কোরআনকে তার জীবনের পথ নির্দেশ হিসেবে গ্রহণ করতে চান, তা একজন প্রকৃত মুসলিমের জন্য অপরিহার্য। তারা নিজেরা নিয়মিত কোরআন পাঠ করবেন ও কোরআনে যা বলা হয়েছে সে সম্পর্কে নিজেরা জানবেন এবং সেখানে যে পথনির্দেশ দেওয়া হয়েছে যথাযথভাবে অনুসরণের চেষ্টা করবেন। এর মাধ্যমে তিনি তার নিজের করণীয় সম্পর্কে নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করতে পারবেন। এভাবে একজন কোরআন পাঠক জ্ঞানের জগতে নিজেকে ক্ষমতায়ন বা এম্পাওয়ার করতে সক্ষম হবেন। এটা হচ্ছে আমাদের মৌলিক চাওয়া। এই কোরআন পাঠ আন্দোলনের একটা মৌলিক দাবি বা অ্যাচিভমেন্টের জায়গা হবে এইটা, যে মানুষকে ক্ষমতায়ন করা। আমরা নারীর ক্ষমতায়ন, তারপরে হচ্ছে সমাজের যারা বঞ্চিত তো অর্থাৎ কোরআনের আলোয় আলোকিত হতে যদি পারে একজন মানুষ, সে হচ্ছে সবচেয়ে ক্ষমতাশীল। যেটা আমরা কিছুক্ষণ আগে একটা আয়াত পড়লাম, যে আল্লাহ নিজে বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে কোরআন যে ধারক বাহক হয় সে হচ্ছে সবচেয়ে মূল্যবান, মানে কোরআন হচ্ছে সব। তো এই জন্য আমরা আসলে মানুষকে কোরআনের ক্ষমতায় ক্ষমতায়িত করতে চাই। আমরা চাই তার চোখ কোরআন দ্বারা সে নিজেই খুলে নেক। আমরা তাকে ব্যবস্থাপত্র দিতে চাই না, আমরা তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই না, কোরআনই এটার জন্য যথেষ্ট। মানে আল্লাহ এ ব্যাপারে প্রচুর বাক্য বলেছেন। সুতরাং এম্পাওয়ারমেন্ট হচ্ছে আমাদের এই কার্যক্রমের একটা অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য এবং ঘোষণা। একই সাথে সামাজিক বিষয়ে যৌথ সিদ্ধান্ত গ্রহণে নিজেকে যোগ্য অংশীদার করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। যখন ব্যক্তিগতভাবে একজন এম্পাওয়ার্ড হবে, তখন সে তার সেই এম্পাওয়ারমেন্টের ক্ষমতার চর্চা তিনি সমাজের অন্যান্য ক্ষেত্রেও তিনি এক্সারসাইজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। 2, একজন কোরআন পাঠক নিজে কোরআন পাঠ করে কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ নিষেধ ও উপদেশ সম্পর্কে জানার পর ইসলামের প্রকৃত বিধিবিধান, ন্যায় নীতি, মূল্যবোধ ইত্যাদি বিষয়ে সহজেই সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন। ফলে কোরআনের বিধিবিধান বা ইসলাম সম্পর্কে ধর্মের পক্ষে হোক বা ধর্মের বিরুদ্ধে হোক, বিভিন্ন শ্রেণীর লোকজন বিভিন্ন উদ্দেশ্যে যে সকল অসত্য বিকৃত প্রচারণা চালাচ্ছে, যেটা হচ্ছে কোরআন পাঠ না করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে যেখানে আমাদের মতন এই এই উন্নয়নশীল দেশগুলিতে মানুষের অজ্ঞতা দারিদ্রকে পুঁজি করে এদেশের রাজনীতিবিদরা যেভাবে তাদেরকে নিয়ে খেলে, ঠিক একইভাবে কিন্তু কোরআন বিমুখতা, কোরআনের জ্ঞান না থাকার কারণে এই আম জনতা বা সাধারণ মানুষের অজ্ঞতাকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম কেন্দ্রিক এক শ্রেণীর মানুষও তাদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদের বানায়, তাদের শিকার বানায়, তাদের মর্জির, তাদের খেয়ালের শিকার তারা বানায়। সেই বিষয়টা এখানে বলা হয়েছে, বিকৃত প্রচারণা চালাচ্ছে, যার মাধ্যমে তারা সাধারণ মানুষকে প্রতারণার শিকার করছে। একজন কোরআন পাঠক সহজেই সেসব বিষয়ে সচেতন হতে পারবেন এবং এই প্রতারণা থেকে নিজেকে এবং নিজের পরিবার ও সমাজকে রক্ষা করতে পারবেন। 3, একজন কোরআন পাঠক কোরআনের হাদিসে প্রকৃত বিশ্বাসী হলে তিনি কোরআনের সত্য জানার পর অবশ্যই সেখানে বর্ণিত মূল্যবোধগুলো ধারণ করার চেষ্টা করবেন। খুবই জরুরি কথা। হাদিস মানে কথা, সেটা আর আল্লাহ তাআলা এমনিতেও কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন, আহসানুল হাদিস বলেছেন। একজন কোরআন পাঠক কোরআনের হাদিসে প্রকৃত বিশ্বাসী হলে তিনি কোরআনের সত্য জানার পর অবশ্যই সেখানে বর্ণিত মূল্যবোধগুলি, ভ্যালুস, কোরআনের যে ভ্যালুসগুলি আছে, মানে আমাদের সমাজে যে কোরআন পাঠের যে প্রথাগত ধারা, সেখান থেকে কিন্তু কোরআনের ভ্যালুস, কোরআনের শিক্ষা, কোরআনের দিক নির্দেশনা এগুলি জানার বোঝার কোনো পন্থা পদ্ধতি নাই, কমপ্লিটলি মিসিং সেটা। তো আমরা চাই মানুষ সেইভাবে কোরআন পাঠ শুরু করুক যেভাবে আল্লাহ তাআলা দাবি করেছেন, হাক্কা তেলাওয়া করুক সে। তখন সে কি করতে পারবে? কোরআনের ভ্যালুসগুলি তার মধ্যে আসবে, কোরআন থেকে তার ভিতরে অনুপ্রবেশ করবে। এভাবে তিনি সে মূল্যবোধগুলো তার নিজের জীবনে ও তার পরিবারে এবং সমাজে প্রতিফলন ঘটাতে পারবেন এবং তারই অংশ হিসেবে তিনি তার সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের করণীয় সিদ্ধান্ত নিতে পারবেন। যেটা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন
যে আমাদের বিদ্যমান চর্চা কি ধর্মের ব্যাপারে, আগে মানি, তারপরে মানার পর 60 বছর 50 বছর বয়সে গিয়ে জানা শুরু করলাম, তখন দেখি যে যা করে ভুল। কিন্তু শর্তটা কি হবে? আগে হচ্ছে জানা, তারপরে মানা। সেই বিষয়টা বলা হয়েছে এখানে, যে একজন যখন কোরআনের আলোয় আলোকিত হবে তখন সে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগ্য ভূমিকা রাখার জন্য হবে, যোগ্য হবে, সফল হবে। 4, একজন কোরআন পাঠক তার করণীয় সম্পর্কে যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন, নিশ্চয়ই তিনি চাইবেন একই মূল্যবোধে দীক্ষিত অন্যান্যদের সাথে সংযুক্ত হতে। যেটা আমরা এখন হয়েছে এখানে, যে কোরআন পাঠক এখানে ভাই যারা যারা আসছেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এসেছি আমরা, যে একজন কোরআন পাঠক যখন তার করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন, নিশ্চয়ই তিনি চাইবেন একই মূল্যবোধে দীক্ষিত অন্যান্যদের সাথে সংযুক্ত হতে, এবং এভাবে সমাজের অন্যান্য কোরআন পাঠকের সাথে সংযুক্তি প্রক্রিয়ায় পরস্পর মতবিনিময় বা পরামর্শের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পারবেন এবং সম্মিলিতভাবে বা রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাবশালী অংশীদার বা স্টেক হোল্ডার হিসাবে আবির্ভূত হতে পারবেন। এর মাধ্যমে কোরআনের এইসব মূল্যবোধ, ভ্যালুস, যেমন ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করা সহ সমাজের অন্যায় অবিচার রোধে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত ভূমিকা রাখতে সক্ষম হবেন। 5, আমরা মনে করি উল্লেখিত প্রক্রিয়া চলমান রাখার ক্ষেত্রে বাক স্বাধীনতা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা এই গত দেড় দশকে বাক স্বাধীনতা কি জিনিস, তার কত প্রকার, কত ধরন, আর এর ব্যত্যয় কতভাবে হইতে পারে আমরা মর্মে মর্মে টের পেয়েছি। সুতরাং এই যে বাক স্বাধীনতার বিষয়টা, এটা কিন্তু কোরআন নির্ধারিত আল্লাহ প্রদত্ত স্বাধীনতা, যেটা রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় হরণ করতে চায়। সুতরাং কোরআনের এই জ্ঞান সম্পর্কে যখন আমরা সচেতন হব, তখন কিন্তু আমরা কোরআন দিয়েও এই শাসক বর্গকে সচেতন করার আমাদের সুযোগ তৈরি হবে। যে একজন শাসক, সে নিজে কি আল্লাহ আখিরাতে বিশ্বাসী এবং সে বেহেশতেও যাইতে চায়, বেহেশতে যাওয়ারও কি সে আবদার করে, কিন্তু সে যে আসলে কোরআনের দৃষ্টিতে মুনাফেক, সে যে বেহেশতে তো যাইতে পারবেই না, বরং চিরস্থায়ী জাহান্নামী, এটা তাকে দেখিয়ে দেওয়ার মতো, তার চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতন লোক সমাজে নাই। যার ফলে সে সকল হিপোক্রেসি করছে, সকল মুনাফিকি করছে, মানুষের মানবিক অধিকার, ন্যায্য অধিকার সে হরণ করছে, আবার সে বেহেশতে যাওয়ার আশা করতেছে এই হিপোক্রেসির কারণে। সুতরাং এই জ্ঞানগুলি, এই নলেজগুলি আমাদের জন্য অপরিহার্য, যার ধারক বাহক হলে আমরা সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এগুলিকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র প্রচারের মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীকে কোরআনের সার্বজনীন মূল্যবোধে উদ্বুদ্ধ করে রাষ্ট্র ও সমাজে কোরআনের শিক্ষার প্রতিফলন ঘটাতে সর্বক্ষেত্রে বাক স্বাধীনতা অপরিহার্য। একজনকে তার ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস উচ্চারণ করতে দিতে হবে, এবং এই একই কথা আমাদের জন্য অনেক বেশি। কোরআনের আয়াতের অর্থ বুঝে একজন এক মত পেশ করলো, তাকে সেই মত পেশ করতে দিতে হবে, তার কথা শুনতে হবে, সময় নিতে হবে, পরস্পরকে সহ্য করার শুনতে হবে। জানি যে আমারটাই সত্য, তারপরে তো কি করবো না, তার সঙ্গে সৎভাবে সেটাকে আমি একাডেমিক ডিসকাশনে নিয়ে যাব। ওকে ফাইন ভাই, আপনি এটা বলেছেন, এটা আপনার মতামত আমি ভালোভাবে শুনতে চাই, আপনি আমাকে সময় দেন। তারপর আমিও কিছু জানি, যদি আপনি সময় দেন বা শুনতে চান, তাহলে আমি আপনার কথা শুনতে পারি। সুতরাং এই যে সহ্য করার সংস্কৃতি যখন ডেভেলপ হবে, তখন আসলে কোরআনের সত্যিকারের উত্তরাধিকারী বলে আমরা দাবি করতে পারবো। কিন্তু আমরা এখন যেটা করছি অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু কোনোভাবেই কোরআনের শিক্ষার ধারক বাহক আমরা হতে পারছি বলে আমরা দাবি করতে পারি না। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এই যে মানুষকে কথা বলার স্বাধীনতা দেওয়া। হ্যাঁ, মানে শয়তান অনেক ঔদ্ধত্যমূলক কথা বলেছে, তো ঔদ্ধত্যমূলক কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ শয়তানের মুখ চেপে ধরছে, এই যে বাংলাদেশের এই পুলিশের মতন করেছে না, পুলিশ যে ছাত্র প্রতিবাদ করে তার মুখ চেপে ধরেছে। তো আল্লাহ এটা করেন না। আল্লাহ কি করেন? অহুয়া সামিউন বাসির, সামিউন আলিম, মানে তিনি খুব শোনেন কথা, মানুষের কথা খুব শোনেন। সুতরাং এই যে শোনা, সেটা ভ্রান্ত হোক, দ্বিমত হোক, ভিন্ন মত হোক, এই শোনার সহ্য সর্বজনীন মূল্যবোধের চর্চা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বাক স্বাধীনতার বিকল্প নেই। এক্ষেত্রে বাক স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র বাক স্বাধীনতার
মাধ্যমেই বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের পক্ষে কল্যাণকর শান্তিপূর্ণ সমাজ গঠনে অংশগ্রহণ নিশ্চিতকরণ সম্ভব। আমি কথাই বলতে দিব না, আমি ভিন্ন মত শুনবই না, তাহলে সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান কিভাবে সম্ভব? এভাবেই পরস্পর বিরোধী চিন্তার শান্তিপূর্ণ মিথস্ক্রিয়ায় একটি উত্তম চিন্তার প্রতিফলন ঘটানো সম্ভব এবং এর মাধ্যমে কল্যাণ কোরআনে বর্ণিত উত্তম মূল্যবোধেরই প্রতিফলন। সুতরাং আমরা বাক স্বাধীনতার পক্ষে সর্বদা সোচ্চার কণ্ঠ থাকতে চাই। মানে আমি কোরআন পড়ে আমি কোরআনে অবিশ্বাসী কারো গলা চেপে ধরতে পারি না, সেই অধিকার কোরআন আমাকে দেয় নাই। 6, আমরা কোরআন পাঠকরা জানি যে দিন ধর্মে জোর জবরদস্তি নাই। এমনকি আল্লাহকে তার রাসূলদের ধর্ম যদি বাংলাদেশ এবং পুরো বিশ্বে যে নবীকে নিয়ে কেউ একজন কি করেছে, ব্যঙ্গ করেছে, রাস্তাঘাটে মিছিল ভাঙচুর, তছনছ, অগ্নিসংযোগ, এই ধরনের নৈরাজ্য হানাহানি কাজ হচ্ছে, ঠিক আছে, এইটা ডাজ কোরআন সাপোর্ট দ্যাট, কোনোভাবে সমর্থন করে কিনা? এখন এই যে হুজুগে জনতার সস্তা আবেগকে পুঁজি করে একটা শ্রেণী এই নৈরাজ্যগুলি সমাজে ঘটায়, কিন্তু কোরআনের ন্যূনতম সমর্থন নাই, ন্যূনতম সমর্থন এই কোরআনের। বরং আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ নবী বলেছেন ফসবির, সবর করো। নাহানু আলামু, নাহানু কি নাহানু আলামু বিমা ইয়াকুলুন আলাইকুম, ঠিক আছে, আমি ভুলে গেছি আয়াতটা, যে আমি জানি তারা তোমাকে কত কত কথা বলে। আমি জানি তারা তোমাকে কত কত উত্তক্তকারী কথা বলে, সেটা আমি জানি, সবর করো। নবীকে বলেনি তুমি প্রতিরোধ করো, নবীকে বলেনি তুমি তাকে আক্রমণ করো, কিন্তু আমাদের নাহনু আলামু বিমা ইয়াকুলুন আমান তালাইনহিম বিজব্বার, তুমি তাদের প্রতি জবরদস্তিকারী নও। হে নবী, তোমাকে আমি মানুষের প্রতি কি করি নাই, জোর জবরদস্তি করে তুমি তাকে মানাবা এর জন্য পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে মানুষের প্রতি দারোগা করে পাঠাই নাই, কর্তৃত্ববাদী নীতি আরোপ করে তুমি মানুষকে মানাবা এর জন্য তোমাকে আমি পাঠাই নাই। সুতরাং কোরআনের এই যে বিউটি, এটাকে আমরা নষ্ট করে ফেলি। এখন কোরআন না পড়লে এই বিউটি, সৌন্দর্য, কোরআনের এই যে এনার্জি, এটাকে আমরা ধরতেই পারবো না। আমরা কোরআন, আমরা দিন শিখেছি, আমরা দিন ধর্ম শিখেছি দেখে শুনে, কিন্তু সেই দেখার শোনাটাকে আমরা কি করি নাই, কোরআন পাঠ করে যাচাই করে নেই নাই। এটা হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু এই সমস্যার জন্য আমরা কিন্তু কিয়ামতের দিন এই ওই তাদের দোহাই দিয়ে পার পাবো না। কারণ আল্লাহ ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একবার না কোরআনে 5 বার আছে, কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকে তার নিজের বোঝা বহন করতে হবে। কুল্লু মরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেক সত্তা তার নিজের কৃতকর্মের জন্য দায়ী থাকবে। সুতরাং এই যে আহ্বান, যারা আছে, এমন নয় যে আপনারা শুধু রিপোর্টিং করবেন, এটা নেবেন, এই কোরআন পড়ার দায়িত্ব আপনারও। এই যে কাজ, এই কাজের অংশীদার আপনাকে হতে হবে। সুতরাং নানানভাবে কোরআনের অজ্ঞতাজনিত কারণে এত এত সমস্যা তৈরি হয়েছে যে এই অন্ধকারের বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করতে যাই, সেই যুদ্ধ হয়তো এনে সেই যুদ্ধ করা যাবে, কিন্তু সহজ হচ্ছে কোরআনের আলোয় আলোকিত হয়ে এই সেই আলোটা সমাজে ছড়িয়ে দেওয়া, তাহলে অন্ধকার অটোমেটিক্যালি দূরীভূত হয়ে যাবে। আমরা সেই সহজ কাজটা করতে পারি, যেটা আমি আগেই বলেছি, মহাসংকটের সমাধান কিন্তু কি খুব সহজ, মহাসংকটের সমাধান অনেক বড় না। সুতরাং আমরা এই বাক স্বাধীনতার পক্ষে সর্বদা সোচ্চার কণ্ঠ থাকতে চাই। 6, আচ্ছা, তাহলে ইসলাম রাসূলদের বা ইসলাম ধর্ম সম্পর্কে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, সেক্ষেত্রে আল্লাহ নির্দেশ হচ্ছে সেখান থেকে সরে যাওয়া, সেটা উপেক্ষা করে উত্তম পন্থায় প্রচার চালিয়ে যাওয়া। উপেক্ষা করতে বলেছে, উত্তম পন্থায় প্রচার করতে বলেছে, কখনো কখনো এমন বলেছে ইদফা বিল্লাতি হিয়া আহসানু, অকল্যাণকে কল্যাণ দ্বারা দফা করে দাও, মিটিয়ে দাও। কত সুন্দর কথা। মানে একজন অকল্যাণ করছে, তার জন্য কি করতে হবে, কল্যাণমূলক ব্যবস্থাপত্র রেডি করতে হবে। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। অকল্যাণকে কল্যাণ দ্বারা মিটিয়ে দাও, দফা করে দাও। ইদফা আমরের সিগা, মানে হচ্ছে আদেশমূলক বাক্য। মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যাবতীয় অকল্যাণকে কি করো, কল্যাণ দ্বারা মিটিয়ে দাও। কোথায় সেই চরিত্র আমাদের? সুতরাং কোরআনের মূল্যবোধ হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এই পৃথিবীতে প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে। যে ইচ্ছে করবে সে ইসলাম গ্রহণ করবে এবং তা পালন করবে, যে ইচ্ছে করবে না সে পালন করবে না। এই পালন না করার স্বাধীনতা স্বয়ং আল্লাহ প্রদত্ত।
ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, হে নবী তুমি পৌঁছে দাও, ওই বান্দার কাছ থেকে হিসাবটা আমি নিজে নিয়ে নেব। এই ধরনের আয়াত অনেক আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, বহু বহু আয়াত আছে এভাবে। বহু পূর্বে কোরআনের সর্বজনীন মূল্যবোধ হিসাবে সারা বিশ্ব গ্রহণ করেছে। আমরা যদি বিশ্বের আধুনিক দেশগুলির দিকে তাকাই, যেখানে আমরা একটা মানবিক সমাজ দেখব, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, যে সমাজের মধ্যে কি আছে একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, জাপান, তারা দৃশ্যত কোরআনের আইন ফলো করে না, কিন্তু কোরআনের যে বিধিবিধান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাম্য, মানবিকতা, এগুলিকে তারা কিন্তু ধারণ করেছে। মানে কোরআনের এই সর্বজনীন মূল্যবোধকে তারা ধারণ করেছে। কিন্তু আমরা কোরআনের মানে আক্ষরিক উত্তরাধিকার হয়েছে মাত্র, কিন্তু কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নাই এবং এর উত্তরাধিকারী আমরা হতে পারিনি। সারা বিশ্ব গ্রহণ করেছে, এমনকি জাতিসংঘ মানবাধিকার চার্টারেও 7 নম্বর ঘোষণাপত্র। আমরা জানি মতবাদ, মূল্যবোধ প্রচারের জন্য বাক স্বাধীনতার প্রয়োজন। আমরা বিশ্বাস করি এক্ষেত্রে পরস্পর বিরোধী মতবাদ থাকবে। আমরা বিশ্বাস করি প্রচারের মাধ্যমে এসব মূল্যবোধের মধ্যে উত্তমটি কেবল সর্বজনীনতা পাবে, তাই না? মানে সবার মত প্রকাশের অবাধ ক্ষেত্র তৈরি হয়েছে এখন। মানে এখন আর কোনো এম্বার্গো নেই, এখন আর কোনো সেন্সরশিপ নাই, সবাই সবার কথা বলতে পারতেছে। তো সবার কথা শুনে একজন সচেতন শ্রোতা, সচেতন পাঠক তার সিদ্ধান্ত তো সহজে নিতে পারবে, কোনো সমস্যা হবার কথা না। এবং সেখান থেকে একটা সমাজ এভলিউশন, বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তমটি গ্রহণ করতে থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। আমরা সেই বিষয়টি বলেছি এবং কোরআন এটাকে এন্ডোর্স করে। এটি কোরআনেরও ঘোষণা, উত্তমই বিজয় লাভ করবে। কিন্তু পরস্পর বিরোধী এ সকল মতবাদ বা মূল্যবোধের উত্তম পথে প্রচারণা এবং চর্চার ক্ষেত্রে যখন কোনো স্বৈরাচার কোনো পক্ষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, সমস্যাটি দেখা দেয় তখন। আমরা মনে করি শান্তিপূর্ণ প্রচারণা প্রক্রিয়ায় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলে সেটি 8 পবিত্র কোরআন পাঠ করে আমরা জানি যে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ন্যায় বিচার অপরিহার্য অংশ। দলমত বা পূর্ব শত্রুতার কারণে বিদ্বেষ বশত অথবা নিকটজনের প্রতি ভালোবাসা অথবা আবেগ অনুরাগ বশত ন্যায় বিচারের ক্ষেত্রে কাউকে অসমভাবে বিবেচনা করা বা কোনো প্রভাব বিস্তার করা পবিত্র কোরআনে সম্পূর্ণ নিষিদ্ধ। বহু বহু ভাবে এটা বলা হয়েছে যে ন্যায় বিচার করার ক্ষেত্রে কখনো কি করবে না, কার্পণ্য করবে না, বিচ্যুত হবে না। যদি সেই ন্যায় বিচার করতে গিয়ে তা তোমার বিরুদ্ধে, তোমার পরিবার পরিজনের বিরুদ্ধেও যায়, তথাপিও কি হবে না, ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে না। সুতরাং একজন মোমেন যে আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জান্নাতে যাইতে চায়, সে এই কোরআনের আয়াত জেনে সে কি এই আয়াত লঙ্ঘন করতে পারবে? কোনোভাবেই সম্ভব না। সুতরাং জানাটা খুব জরুরি। নিষিদ্ধ বিচারের ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠায় কোরআন খুবই কঠোর, আপোষহীন। সূরা নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে এই বিষয়গুলি, আপনারা দেখে নেবেন। কোরআনে তার বহু স্পষ্ট নির্দেশ আছে। সুতরাং কোরআনের মূল্যবোধ অনুযায়ী ন্যায় বিচারের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, জাত, কথা বলবেন না, ধর্ম, বর্ণ, জাত বা মতবাদ বা পূর্ব শত্রুতার কারণে বিচার প্রার্থীর প্রতি বিভেদ করা যাবে না। বহু পূর্বে মানব জাতির জন্য এই মূল্যবোধ নাজিল হয়েছে, এখন তা বিশ্বব্যাপী সর্বজনীন মূল্যবোধ হিসেবে গৃহীত হয়েছে। বিশ্বব্যাপী ন্যায় বিচারের সংজ্ঞায় এর কোনো ব্যতিক্রম নেই, সব জায়গায় একই। ন্যায় বিচার বলতে কি বোঝায়? এটা কি জাপান আর বাংলাদেশে ভিন্ন হওয়ার কথা? মোটেই না। আমরা মনে করি কোরআনের নিয়মিত পাঠকরাও কোরআনের এই মূল্যবোধে দীক্ষিত হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এক্ষেত্রে তারা ন্যায় বিচারের রক্ষা কবচ হিসাবে দায়িত্ব পালনে এগিয়ে আসতে পারবেন। আমরা মনে করি একটি সমাজে বা রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলে সে রাষ্ট্রে হানাহানি, মারামারি, ঘুষ, দুর্নীতি, চুরি সহ সকল প্রকার অপরাধ দূরীভূত হতে বাধ্য। আমরা বিশ্বাস করি যে কেউ কোরআন পাঠ করবে এবং অনুগত থাকলে এই সব মূল্যবোধের চর্চায় তিনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন ক্রমান্বয়ে। এভাবে নিজেকে এসব বিষয়ে ক্ষমতায়ন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায়
শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম হবেন। 10, স্পষ্টভাবে বলা হয়েছে যার যার কর্মের ফলাফল তার নিজের। সে ভালো হলে তার কর্মের পুরস্কার তারই, সে মন্দ হলে তার দায় দায়িত্ব তারই। সুতরাং পিতার কর্মের দায়ে যেমন তার সন্তানদের শাস্তি দেওয়া যায় না, একইভাবে পিতার কর্মের কৃতিত্বের উত্তরাধিকারিত্ব তার সন্তানরা দাবি করে বিশেষ সুবিধা গ্রহণের সুযোগ আল কোরআনে নেই, যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে, নাম ভাঙিয়ে খাওয়া। আচ্ছা, সুতরাং যার যার কর্মের দায় কেবল তারই, এটি এখন সভ্য সমাজে সর্বজনীন মূল্যবোধ হিসেবে গৃহীত হয়েছে। আমরা মনে করি এই মূল্যবোধের উত্তম চর্চা এক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। সর্বশেষ ঘোষণাপত্রটি পাঠ করছি। আমরা মনে করি উপরোক্ত মূল্যবোধগুলো যা কোরআনের শাশ্বত, যা সময় ইনসাফ মানদণ্ড হিসাবে মানব জাতি গ্রহণ করেছে এবং যা গণতন্ত্রের জন্য বা গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অংশ হিসেবে বিশ্বব্যাপী উত্তম পন্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা মনে করি কোরআনের অনুসারী হিসেবে এই কোরআনের মাধ্যমে এই প্রক্রিয়াকে আরো বেগবান করার মাধ্যমে সেটি অধিক উত্তমভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এভাবেই বিশ্বব্যাপী একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠায় আমরা ইনশাআল্লাহ তাআলা সক্ষম হব। এর মাধ্যমে আমার ঘোষণাপত্র এবং এ সংক্রান্ত বক্তব্য পাঠ শেষ হলো। আপনাদের অসীম ধৈর্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা কথা বলার চাইতে কথা শোনা অনেক বেশি কষ্টের, আমি জানি। তো আপনারা সেই কষ্টের কাজটি করে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ।